হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমি সুলতান। আজকে আপনাদের যে স্থানটা দেখাবো সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর নামক গ্রামে। আর যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখন সেটা হচ্ছে ফরিদপুর গোলবাগান নামক একটা স্থান। এখানে একজন ফকিরের আখড়া আছে এবং চারি সাইডে গাছের কারণে এটা কিন্তু গরমের সময় অনেক আরামদায়ক স্থান। আর এই স্থানে অনেক লোক অনেকভাবে মান্যত করে এখানে আসে। তো এর চারিপাঁচড়ে সব সাইডে কিন্তু বড় বড় বিশাল আকৃতির তেঁতুল গাছ। অবশ্যই আপনারা ভিডিওর ফার্স্টে দেখেছেন যে তেঁতুল গাছগুলো কেমন বিশাল আকৃতির। তো এই যে দেখেন, ওটা হচ্ছে ফকিরদের আখড়া। ওখানে একজন কিন্তু গুম হয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু এখানে এই বিভিন্ন মানত এবং অনেক জাগ্রত। তো সেই জন্য এখানে সবাই আসে এবং তাদের মনের উইশ পূরণ করে। তো এখানে কিন্তু কবরস্থান দেখতেই পাচ্ছেন। তো আর এটা হচ্ছে মূলত সেই জায়গাটা যেখানে একজন মানুষ বা একজন ফকির সে এখানে গুম হয়ে গেছিল। তো তারপর থেকে এখানে কি ধূপকাঠি মাটি দিয়ে সকাল সন্ধ্যা পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা মহিলা। আমরা ছোটবেলা থেকে দেখেছি। দেখেন এর চারি সাইডে কিন্তু অনেক গাছ। ছোটবেলায় যখন এখানে আসতাম, তো এখানে এসে কিন্তু আমরা তেঁতুল খুঁড়তে আসতাম। আর এখানে তেঁতুল গাছে কিন্তু ওই যে মাছ ধরা যে পাখিটা দেখা যায়, বা পানকৌড়ি বা যাই হোক না কেন, ওই পাখিটা নিচে অনেক মাছ ফেলতো। তো সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতো। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, সব ধরনের ফলের গাছ কিন্তু এখানে আছে। আর এরিয়াটা কিন্তু বিশাল, ম্যাক্সিমাম ৫ থেকে ৬ বিঘা জায়গার উপর এই এরিয়াটা। আর এরিয়াটা কিন্তু ফুল গোল। তো দেখতেই পাচ্ছেন ওই যে তেঁতুল গাছ দুইটা এইভাবে কিন্তু সারিবদ্ধ হয়ে চারিপাঁচড়ে তেঁতুল গাছের সমাহার। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো গাছগুলো অনেক বড় আকৃতির। আর গাছে কিন্তু অনেক তেঁতুল আছে এখনো। এখন কিন্তু তেঁতুল পাকার সিজনও না। তো এখান থেকে অনেক লোক তেঁতুল কিনে। আর সত্যি কথা বলতে আমাদের আলমডাঙ্গা উপজেলার যত তেঁতুল কিন্তু সব এখান থেকে আসে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে